নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। মালপোয়া তো অনেক খেয়েছো, কিন্তু এমন ক্ষীরের মালপোয়া আগে কখনো খেয়েছো কি? বাইরে হালকা ক্রিস্পি, ভেতরে নরম আর রসালো। এক কামড় খেলেই মন ভরে যাবে। মাত্র কয়েকটি সহজ উপকরণ দিয়ে আজ তোমাদেরকে দেখাবো একদম পারফেক্ট ক্ষীরের মালপোয়া বানানো সহজ রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, বাড়িতে একবার হলেও এই ক্ষীরের মালপোয়া রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে। ক্ষীর খেতে তো আমরা সকলেই খুব পছন্দ করি, আর ক্ষীরের মালপোয়া হচ্ছে। আর এই রেসিপিটা একবার বাড়িতে না বানালে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না এই রেসিপিটার টেস্ট এতটাই সুন্দর। প্রতিটা ডিটেলস কিন্তু আমি এই রেসিপিটার মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। যে কখনোই এই মালপোয়াটা বানাওনি সেও কিন্তু এক নিমেষে এই মালপোয়াটা বানিয়ে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। আর একদম কিন্তু পারফেক্ট গোল গোল মালপোয়া তৈরি হবে তোমাদেরও। তাই দেরি না করে চলো শুরু করি আজকের এই ক্ষীরের মালপোয়া রেসিপি। ক্ষীরের মালপোয়া বানানোর জন্য প্রয়োজন দুধ। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি। এবার আমি দুধটাকে হাই ফ্লেমে আধা ঘন্টা ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখন দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মিল্ক পাউডার। এখানে আমি 1 কাপ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। আমি কিন্তু 1 লিটার দুধের জন্য 1 কাপ মিল্ক পাউডারটা দিয়ে দিয়েছি। আর এই মিল্ক পাউডারটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর দুধটা কিন্তু মিল্ক পাউডারটা দেওয়ার সাথে সাথেই গাঢ় হয়ে গেছে। আর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, এবার কিন্তু কড়ার তলায় লেগে যেতে পারে। খুন্তি দিয়ে আমি একটু দেখিয়েও দিচ্ছি ক্ষীরটা কতটা পরিমাণে গাঢ় রাখতে হবে। ঠিক এতটাই কিন্তু গাঢ় রাখতে হবে। ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব, আর একটা পাত্রে আমি তুলে নেব। তো একটা বড় বাটিতে আমি তুলে নিয়েছি ক্ষীরটা। এবার যতক্ষণ না ক্ষীরটা ঠান্ডা হচ্ছে আমি এইভাবেই রেখে দেব। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। 30 মিনিটে কিন্তু ক্ষীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এবার দিয়ে দেব 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, আর দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। প্রতিটা উপকরণ কিন্তু আমি 1 কাপ করে নিয়ে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। এবার দিয়ে দেব খুব সামান্য নুন। এবার সবকটা উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আর খুব ভালো করে মাখার পরেই কিন্তু আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করছি, তোমরা কিন্তু জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো। আমি কিন্তু এখানে হাফ কাপের একটু বেশি চিনিটা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে চিনিটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে ক্ষীরের মালপোয়ায় কিন্তু বেশি মিষ্টি ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু চিনিটা বুঝে শুনেই দিতে হবে। আর তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে কিন্তু চিনিটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে পারো। তো কথা বলতে বলতে কিন্তু আমি দুধ দিয়ে ব্যাটারটা পুরো তৈরি করে নিয়েছি। ব্যাটারটা মাখার জন্য আমি কিন্তু এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু ব্যাটারটাকে একটু ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে। যেহেতু আমি এর মধ্যে সুজি ব্যবহার করেছি, সুজিটা কিন্তু আর একটু ফুলবে, সেজন্য আমি ব্যাটারটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে ব্যাটারটা ভারী হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে। এবার আমি আবারও হাফ কাপের থেকে একটু বেশি দুধ দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। এর থেকে বেশি কিন্তু আর দুধ দেওয়া যাবে না। প্রথমে কিন্তু আমি 2 কাপ দিয়ে দিয়েছি, আর এখানে হাফ কাপের থেকে একটু বেশি দুধ দিয়ে দিয়েছি। এবার আমি হাতায় করে একটু ব্যাটারটাকে তুলেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম কিন্তু একটা সিল্কি ব্যাটার তৈরি করতে হবে। এরকম ব্যাটার না হলে কিন্তু মালপোয়াটা ভালো হবে না। আর এই ব্যাটারটা কিন্তু তোমরা যত ফেটাবে ততই কিন্তু এই ব্যাটারটা মসৃণ আর সিল্কি তৈরি হবে। হাতার পেছন দিক দিয়ে একটুখানি কেটেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিরকম পাতলা রাখতে হবে।
মালপোয়ার ব্যাটার কিন্তু বেশি পাতলা রাখে না, ঠিক এরকমই কিন্তু ব্যাটারটাকে রাখতে হবে। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে আমি 1 হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু নিজে নিজেই ভেসে উঠবে। দেখতেই পাচ্ছ নিজে নিজেই কিন্তু ভেসে উঠেছে। এবার আমি চামচ দিয়ে একটুখানি তেল ছিটিয়ে ছিটিয়ে দেব, এতে করে কি হবে, খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আর আমার প্রথম মালপোয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, আর মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে উল্টে পাল্টে হালকা কালার আসলে কিন্তু তুলে নেব। হাই আঁচে রাখলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে, সেই জন্য কিন্তু মিডিয়াম আঁচে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। তো একটা মালপোয়া কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমি এই মালপোয়াটাকে তুলে নেব। একটা মালপোয়া কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর একটা মালপোয়া আমি তৈরি করে নেব। সেই জন্য আবারও তেলের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না মালপোয়াটা ভেসে উঠছে। একই পদ্ধতিতে এই মালপোয়াটাও কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর সামনেই তো আসছে রথযাত্রা। এই রথযাত্রার দিনে জগন্নাথ দেবের সামনে এমন একটা ভোগ রাখলে কিন্তু খুবই ভালো হয়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই মালপোয়াটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর এই মালপোয়াটাও হালকা কালার আসলেই আমি তুলে নেব। এইভাবে আমি সবকটা মালপোয়াই ভেজে নেব, আর ভেজে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মালপোয়াগুলো। তো এই যে আমি সবকটা মালপোয়াই কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি একটা মালপোয়া তোমাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। মালপোয়াগুলো কিন্তু এখন অনেকটাই গরম আছে, তবু আমি একটা মালপোয়া ছিঁড়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে জালিদার হয়েছে মালপোয়াগুলো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একবার অবশ্যই কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট রইল বানিয়ে দেখবে বাড়িতে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।